3 দশকের পুরনো ও ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি দিয়ে চলছিল মোংলা বন্দরের কার্গো আর কন্টেইনার হ্যান্ডলিং। পদ্মা সেতু নির্মাণের পর এই বন্দরের পণ্য হ্যান্ডলিংয়ে সংযোজন করা হয় নতুন যন্ত্রপাতি। মোংলা বন্দরে নানামুখী উন্নয়নের লক্ষ্যে নির্মিত হচ্ছে আরও 6টি জেটি। পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে বন্দরটি হবে বড় অর্থনৈতিক হাব। বাংলাদেশের সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান ও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মালামাল পরিবহন হয় এই বন্দরে। পণ্যের চাপ সামলাতে এক পর্যায়ে এর সম্প্রসারণ জরুরি হয়ে পড়ে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন 6টি জেটি নির্মাণের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে 800 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 3 ও 4 নম্বর জেটির কাজ হয়েছে 62 ভাগ। পাঁচটা জেটি আছে বর্তমানে, কিন্তু এই পাঁচটা জেটিতে 2-3টা জাহাজ আসলেই তো এর যে স্পেস রয়েছে তাতে কাজ করার জন্য তেমন সুবিধা তো কম পাওয়া যায়। এজন্য নূতন জেটি যেগুলো করার উদ্যোগ নিয়েছিল, কাজ চলমান আছে। এই জেটির কাজগুলো খুব দ্রুত সময়ের ভিতরে সমাপ্ত করতে পারলে আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা আরও বেশি উদ্যোগী হবে এবং মংলা বন্দরে কাজের ক্ষেত্রে যে সমস্ত জটিলতা আছে এই জটিলতার একটা সমাধান হবে। ব্যবসায়ীরা বেশি আগ্রহী হবে এই বন্দর ব্যবহারের জন্য। মোংলা বন্দর ইতিমধ্যে একটা গতি পেয়েছে নতুন করে। এখন যদি বন্দরে যদি এই জেটির সংখ্যা বাড়ানো হয় তাহলে এখানে জাহাজ চলাচল বা হ্যান্ডলিং পরিমাণ বাড়বে। তাতে বন্দরে একদিকে যেমন আমাদের অর্থনৈতিকভাবে আমরা উপকৃত হব, আমরা ব্যবসায়ীরাও এই বন্দর দিয়ে তখন বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা সহজেই করতে পারবো। বন্দরে পণ্য ওঠানামার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা সেগুলো কমে আসবে এবং বন্দরের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা মনে করি চিটাগং বন্দরের পরে যদি চাপ কমাতে হয় তাহলে মোংলা বন্দরকে এভাবে আধুনিকায়ন করতে হবে, সেখানে সক্ষমতা বাড়াতে হবে এবং বন্দরের যে জনবল আছে সেগুলো বৃদ্ধি করতে হবে। তাহলে সব মিলে মোংলা বন্দর একটা পরিপূর্ণতা লাভ করবে। এছাড়া 1 ও 2 নম্বর জেটি নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর 11 ও 12 নম্বর জেটি নির্মাণের পরিকল্পনাও বাস্তবায়ন করছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরের 3 এবং 4 নম্বর জেটিটি পিপিপির আওতায় সাইপ্যাক কোম্পানির সঙ্গে মোংলা বন্দরের যে চুক্তি হয়েছে সে আলোকে আগামী 1.5 বছরের মধ্যে সম্পন্ন হবে আশা করা যায়। এই পোর্ট জেটি হয়ে গেলে আমাদের যে ইতিপূর্বে যে জেটি আছে এগুলি জেটির সঙ্গে নতুন মাত্রা যোগ হবে এবং এটা যে আধুনিক একটা যে জেটি হ্যান্ডেলিং ক্যাপাসিটি এবং জেটি হবে সেক্ষেত্রে এটা বিশ্বের কাছে একটা ইতিবাচক একটা সারা জাগাবে। মোংলা বন্দরের যাত্রা শুরুর পর 5 থেকে 9 নম্বর জেটি নামে মোট 5টি জেটি আছে, যা বন্দরের পণ্য হ্যান্ডলিংয়ের কাজে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে নতুন আরও 6টি জেটি যুক্ত হলে এই বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে পণ্য আমদানি রপ্তানিতে খরচ অনেকটাই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।